আজকে আমরা এমনই সুন্দর 10টি দেশ সম্পর্কে জানব। এই তালিকার 10 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। তবে শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এর আয়তন 70% ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্যও আসে। যাই হোক, সবচেয়ে সুন্দর দেশের তালিকায় সুইজারল্যান্ড রয়েছে 10 নম্বরে। এই তালিকার 9 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। সমগ্র বিশ্বের কাছেই নিউজিল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ বা স্বর্গীয় রাষ্ট্র হিসাবে পরিচিত। মূলত নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। এ দেশের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীকুল বৈচিত্র্যময় ও প্রাচুর্যপূর্ণ। সব মিলিয়ে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের কাছেই নিউজিল্যান্ড একটি স্বপ্নের নাম। আর সবচেয়ে সুন্দর দেশের তালিকায় নিউজিল্যান্ড রয়েছে 9 নম্বরে। এই তালিকার 8 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা গোটা আফ্রিকা মহাদেশের সেরা সাফারি গন্তব্যস্থলের একটি। দেশটির 3টি রাজধানীর একটি কেপ টাউনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে দক্ষিণ আফ্রিকার ভ্রমণ স্থানগুলির কথা অধরাই থেকে যায়। এখানে কেপ পয়েন্ট, টেবিল পর্বত সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। এছাড়াও দেশটির অনেক প্রধান বন্দর এখানে অবস্থান করছে। ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে এটিকে বিশ্বের সুন্দরতম শহরগুলির মধ্যে ধরা হয়ে থাকে। একই সাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল এটি। সুন্দর দেশের তালিকায় দক্ষিণ আফ্রিকার স্থান 8 নম্বরে। এই তালিকার 7 নম্বরে রয়েছে চীন। চীন এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ। চীন একটি পর্বতময় দেশ। এর মোট আয়তনের 2/3 পর্বতমালা, ছোট পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত। দেশটি বিলিঙ্গুয়ান প্রাকৃতিক অঞ্চল থেকে হলুদ এবং ইয়াংজি নদী পর্যন্ত বিচিত্র প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ। একই সাথে দেশটির সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি অপূর্ব স্থাপত্য নকশার জন্ম দিয়েছে। লম্বা লম্বা শৈল্পিক বিল্ডিং চীনের শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য। আর চীনে ভ্রমণের কথা উঠলেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর এবং চীনের প্রতীক। প্রাচীরটি চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 5000 কিলোমিটার। যাই হোক, সুন্দর দেশের তালিকায় চীনের অবস্থান 7 নম্বরে। এই তালিকার 6 নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের দিকে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসাবে বিবেচিত। একই সাথে ব্রাজিলের ভূপ্রকৃতি যথেষ্ট বৈচিত্র্যময়। দেশটিতে পাহাড়, পর্বত, সমভূমি, উচ্চভূমি, চরণভূমি প্রভৃতি বৈচিত্র্যময় ভূভাগ বিদ্যমান। এদেশে ঘন ও বেশ জটিল নদী ব্যবস্থা বিদ্যমান, যা বিশ্বের অন্যতম জটিল নদী ব্যবস্থা। ব্রাজিলের উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে আমাজন, যা বিশ্বের 2য় দীর্ঘতম নদী ও নিষ্কাশিত পানির পরিমাপের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী। এসবই ব্রাজিলকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। তালিকায় ব্রাজিলের অবস্থান 6 নম্বরে। এই তালিকার 5 নম্বরে রয়েছে ইতালি। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলে পরিচিত গ্রিস এবং ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যেই অবস্থিত। প্রায় 5 কোটি মানুষ প্রতি বছর ইতালিতে ঘুরতে আসেন। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক, তালিকায় ইতালির অবস্থান 5 নম্বরে। এই তালিকার 4 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড একটি ছোট্ট দেশ, যার আয়তন মাত্র 70,000 বর্গ কিলোমিটার। দেশটির চারপাশে পানি উথাল পাথাল করে। রয়েছে অসংখ্য পাহাড়, পর্বত, বেশ কয়েকটি নদী এবং অনেক হ্রদ। দক্ষিণে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর, 2500 কিলোমিটার অতিক্রম করলেই আমেরিকা। এছাড়াও দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। আইরিশ মানুষ কথোপকথন ভালোবাসে এবং অন্যান্য মানুষের প্রতি তাদের প্রকৃত আগ্রহ আছে। এরা খুবই ভদ্র, নম্র ও অতিথিপরায়ণ। সবচেয়ে সুন্দর দেশের তালিকায় আয়ারল্যান্ডের অবস্থান 4 নম্বরে। এই তালিকার 3 নম্বরে রয়েছে ভারত।
ভারতের মূল ভূখণ্ড হিমালয়ের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিস্তৃত। দেশটির জাতীয় উদ্যানগুলি বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতি সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং পাখির আবাসস্থল। এদেশে রয়েছে মরুভূমি, মালভূমি, দীর্ঘ নদী এবং এক বৈচিত্র্য সংস্কৃতি। এগুলি অনেক দূর দূরান্ত থেকে ভারতে পর্যটকদের আকর্ষণ করে। তালিকায় ভারতের অবস্থান ৩ নম্বরে। এই তালিকার ২ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি বিশাল দেশ। বিদেশি পর্যটকদের ভ্রমণের হিসাবে এটি বিশ্বের ২য় বৃহত্তম দেশ। আকর্ষণীয় অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলির এক অনন্য বৈশিষ্ট্য। বেশিরভাগ বিদেশি পর্যটক আমেরিকার শহরগুলি দ্বারা আকৃষ্ট হন। সেজন্যই তারা লস অ্যাঞ্জেলসে, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় শহরগুলিতে ভ্রমণ করেন। যাই হোক, তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ২ নম্বরে। এই তালিকার ১ নম্বরে রয়েছে কানাডা। কানাডা বিশ্বের ২য় বৃহত্তম রাষ্ট্র, যা উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এটি এমন একটি দেশ যেখানে একই সাথে বন্য, শহুরে এবং রোমান্টিক স্থানের দেখা মেলে। বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখা যায়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায়। এখানে প্রতি বছর প্রায় ৩০ মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে। এদেশেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত। দেশটির কিছু প্রধান শহর যেমন অটোয়া, মন্ট্রিল, ভ্যানকুভার এবং টরন্টো সহ বড় বড় শহরগুলিতে বিশ্বের কিছু সেরা স্থাপত্য রয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা আছে ১ নম্বরে। এই বিশ্ব বৈচিত্র্যময়। এর এক এক দেশের এক এক শহর, গ্রামে, অলিতে গলিতে লুকিয়ে রয়েছে নানা বৈচিত্র্যময় ঘটনা। এই সব ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। এক একটি ঘটনা বা বিষয় তো এমনই আকর্ষণীয় যে তা সাক্ষী হতে সেসব দেশে পৌঁছে যান অনেকেই। আজ কথা হবে একদমই এক অনন্য দেশ সম্পর্কে। দেশটির নাম গ্রিনল্যান্ড। ইউরোপ মহাদেশের এই দেশটি খাতায় কলমে একটি স্বাধীন দেশ, যদিও এটি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তৃতির দিক দিয়ে গ্রিনল্যান্ড বিশ্বের ১২তম বৃহত্তম দেশ, অথচ এর জনসংখ্যা একটি ছোট শহরের তুলনায় অনেক কম। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৮,০০০। শুনলে অবাক হবেন যে এই দেশের প্রায় ২০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু তুষার ছড়িয়ে রয়েছে। মানুষ এখানে রাস্তায় নয়, হাঁটে বরফের উপর দিয়ে। নাম গ্রিনল্যান্ড শুনলে মনে হয় যে এই দেশটি যেন সবুজে ভরপুর, কিন্তু বাস্তবে এটি তার নামের ঠিক বিপরীত। এখানকার ৮৫% এলাকা তুষারে ঢাকা। বিভিন্ন স্থানে হিমবাহের উপস্থিতির কারণে এই দেশটি খুব সুন্দর দেখায়। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো রেল ব্যবস্থা নেই। এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে। বেশিরভাগ মানুষই এখানে হেলিকপ্টার বা কুকুরে টানা স্লেজ গাড়িতে ভ্রমণ করেন। এই দেশে সূর্য অস্ত যায় না। শুনে অনেকেই অবাক হতে পারেন যে এই দেশে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতেও গ্রিনল্যান্ডের সূর্যের দেখা পাওয়া যায়। তা সত্ত্বেও এখানে তাপমাত্রা 0 থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকে। যেখানে শীতকালে আকাশে এখানে পোলার বিয়ার বা মেরু ভাল্লুক দেখা যায়। মেরু ভাল্লুক বা পোলার বিয়ারের দেখা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাবেন। তারা তুষারের মধ্যে থাকতে ভালোবাসে। কথিত আছে যে গ্রিনল্যান্ডে এত বেশি বরফ আছে যে যেদিন তা গলতে শুরু করবে বিশ্বে বিপর্যয় নেমে আসবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭ মিটার বৃদ্ধি পাবে, যা মানবজাতির কাছে এক ভয়াবহ পরিস্থিতি। গ্রিনল্যান্ড বিরল সব প্রাণীর আবাসস্থল। গ্রিনল্যান্ডে এমন সব বিরল প্রাণী দেখা যায় যেগুলি বিশ্বের অন্য কোনো দেশে একরকম বিরল। রেইনডিয়ার, সাদা খরগোশ, আর্কটিক ফক্স এবং এরমিনের মতো প্রাণীরাও এখানে বসবাস করে। হ্যালো ভিউয়ার্স, পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।